তবে আপনার বাড়ি কোথায়? হবিগঞ্জ ডিস্ট্রিক্ট আজমিরগঞ্জ থানা। হবিগঞ্জ ডিস্ট্রিক্ট আজমেরীগঞ্জ থানা পাহাড়পুর গ্রাম। পাহাড়পুর গ্রাম। তো আপনার কি সমস্যার জন্য আপনি আমার এখানে আসছেন? সমস্ত হলে আমার ব্রেন স্ট্রোক হলে সবচেয়ে বড় সমস্যা হলো এটা। ব্রেন স্ট্রোক হয়েছিল? ব্রেন স্ট্রোক হয়েছিল আচ্ছা, 2016 সালে। 2016 সালে। এখন কি সমস্যা নিয়ে আসছেন? এখন এটা নিয়ে আসছে মানে মাথার সময় অনেক হওয়ার পরে এবং মানে অল্প কথাতে রাগ হয়ে যায়। অল্প কথা রাগ হয়ে যায়। এবং আর কি সমস্যা? বর্ষ পাইলসের সমস্যা। আমার দাদাভাইয়ের সমস্যা হচ্ছে উনি যদি মেলামেশা করেন, মানে ওনার স্ত্রীর সাথে মেলামেশা করার পরে উনি যদি রাত্রে গোসল করেন, যত উনি পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ, আর এটা আমাদের সুন্নতের কাজ, এটা গড গিফটেড, এটা লজ্জার কিছু নেই। তো দাম্পত্য জীবনে আমাদের সেক্সুয়াল রিলেশনটা খুব জরুরি, যেহেতু উনি পুরুষ মানুষ, কারণ ওনার ভিতরে টেস্টোস্টেরন হরমোনের লেভেল বেশি, এই জন্য উনি পুরুষ। আর যে মহিলা, ওনার ভিতরে এস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোন বেশি থাকার কারণে উনি মহিলা বা মেয়ে। এখন আমার দাদার মেন সমস্যা হচ্ছে উনি রাত্রেবেলা যদি গোসল করে বা স্নান করে জল দিয়ে এবং মেলামেশা করে স্ত্রীর সাথে, তাহলে ওনার হয় নাক দিয়ে কী হয় বলুন? নাক দিয়ে কী হয়? পানি পড়ে। নাক দিয়ে পানি পড়ে, নাক বন্ধ হয়ে যায়, তাই তো? নাক মানে নাক বন্ধ হয়ে যায়, নাক দিয়ে গলগলায় পানি পড়ে এবং খুব অস্থিরতা ফিল করেন। ওষুধ না খাওয়া পর্যন্ত এটা সারে না এবং নাকে কি দেওয়া লাগে? ড্রপ দেওয়া লাগে। নাকে ড্রপ দেওয়া লাগে। এরপরে এটা আস্তে আস্তে কমে। এই ভয়ে বন্ধুরা উনি মেলামেশা করতে ভয় পায়। এটা কোনো লজ্জার কোনো বিষয় নয়, আপনারা নেগেটিভ নেবেন না, কারণ ওনার রোগ হয়েছে। এই জন্যই আমার জানানো যে আমাদের হোমিওপ্যাথিতে এসব কেসও ভালো থাকে। এখন আমার প্রশ্ন, আমার দাদাভাই রাত্রেবেলা যদি মেলামেশা করে এবং স্নান করে, তার কারণ ওনার কী হয়? নাক দিয়ে পানি পড়ে। তাহলে এটা নাক দিয়ে পানি পড়ে কেন? আমাদের এই নাকের ভিতরে যে রক্তনালীটা আছে, এটা কী হয়? প্রসারিত হয়ে যায় মেলামেশার পরেই, কারণ আমাদের তখন রক্তের চাপ বেড়ে যায়। আর এটা কিন্তু আমাদের দায়ীকে, আমাদের ব্রেনে আমি ব্যাখ্যা দিয়েছি, ব্রেনের ভিতরে ভেসো মোটর একটা সেন্টার থাকে, এখান থেকে রক্তনালীকে সংকুচিত করে এবং প্রসারিত করে। কথা ক্লিয়ার? এর কারণে আপনার তখনই মেলামেশা করার পরেই আপনার এই পানিটা পড়ে। ক্লিয়ার? কেন পড়ে বুঝলেন? এখন তাহলে আপনি কী করবেন? এর তথ্যটা কি? আপনি ঠান্ডা পানিতে গোসল করতে পারবেন না। রাত্রিবেলা যদি গোসল করেন, অবশ্যই কী করতে হবে? কুসুম গরম পানিতে গোসল করতে হবে। যদি আপনি কুসুম গরম পানিতে গোসল করে পাবেন। ক্লিয়ার? ঠিক আছে। আর ধুলাবাড়ির কাজগুলো থেকে একটু দূরে থাকতে হবে। এই কাজ করবেন। আর ওষুধ দিচ্ছি, আর যে খাদ্যাভ্যাস ব্যায়ামগুলো আমি শিখিয়ে দিচ্ছি এগুলো করবেন। আর আপনার বন্ধুরা একটা কথা মনে রাখবেন, দাদাভাইয়ের বাম পাশে কি স্ট্রোক কোথায় কোন পাশে হয়েছিল? বাম পাশে স্ট্রোক হয়েছিল। মানে আপনারা মনে রাখবেন, আমাদের যদি ব্রেন স্ট্রোক হয় ডান পাশে, তখন আমাদের বাম পাশে অর্গান পড়ে যায়। আবার যদি বাম পাশে স্ট্রোক হয়, তাহলে ডান পাশের অর্গান পড়ে যায়। আপনার কোন পাশ অসুস্থ, বেশি দুর্বল কোন পাশে? বাম পাশে। তাহলে বন্ধুরা জেনে রাখবেন, আমাদের এই ডান পাশে যে নার্ভাস সিস্টেম রয়েছে বা নার্ভ রয়েছে বা আমাদের ব্রেন রয়েছে, এখানে ব্রেনের ভিতরে অনেক লক্ষ লক্ষ নার্ভ রয়েছে। হ্যাঁ, এই নার্ভগুলি যখনই হেমোরেজ হয়ে যায়, মানে স্ট্রোক করে, মানে ছিঁড়ে যায়, সেক্ষেত্রে আমাদের কী হয়? ডান পাশ ছিঁড়লে বাম পাশ প্যারালাইসিস হয়, আর বাম পাশ ছিঁড়লে ডান পাশ প্যারালাইসিস। কথা বুঝছেন? এই জন্য আপনার কথাও তো স্পষ্ট হয় না, কথা বেঁধে যায়, তাই তো? তাই তো? আচ্ছা, তো বন্ধুরা ওনার এখন এই মুহূর্তে ওনার সমস্যা হচ্ছে ওনার পাইলসের সমস্যা বা মলদ্রজ দিয়ে ওনার রক্ত আসে। আর ওনার কি হয়? একটু টয়লেট প্রচণ্ড শক্ত হয় এবং শক্ত হলে ওনার কি আসে? এবং শক্ত হলে ওনার সিমেন্ট বেরোয় এবং রক্ত আসে, তাই তো? মানে ওনার লিঙ্গ দিয়ে সিমেন্ট বের হয়ে যায়, মানে ক্ষয় যায়, শক্ত হলে আর কি ধাতু ক্ষয় যায় এবং আম পড়ে এবং পাশাপাশি কী হয়? সিমেন্ট বেরোয় এবং রক্ত পড়ে যায়। এটা আপনার প্রথম সপ্তাহ, তারপরে নন, তাই তো দাদা? এই তো বলেছেন। আচ্ছা, এবং আপনি প্রচণ্ড গরমে কষ্ট পান, তাই তো? ANS অটোনমিক নার্ভাস সিস্টেমের কারণে ওনার এই প্রবলেম হচ্ছে। আচ্ছা, এদের কারণে তো আপনার প্রচণ্ড ভয় হয়, যে কোনো কাজ করতে ভয় করে, তাই তো? তো আমি ছোটো করে ব্যাখ্যা দিচ্ছি আমার দাদাভাই কেসে কী মেডিসিন দিলাম, এটা জানাবো আজকে, কারণ এটা একটা আনকমন কেস। অনেকেই হয়তো লজ্জায় বলেন না। আমার দাদাভাই খুব জ্ঞানী মানুষ, এই জন্য সে অনেক দূর থেকে আমার এখানে চলে আসছেন। বাড়ি হচ্ছে হবিগঞ্জে। হ্যাঁ, এবং এই দাদাভাই রুগীটা নিয়ে আসছেন, অর্থাৎ এই দাদাভাই ওষুধ খেয়ে কি ভালো আছেন? ভালো আছে, এই জন্যই তো এনাকে নিয়ে আসছেন। আপনার সমস্যা ভালো আছে, এই জন্য এনাকে নিয়ে আসছেন, এই তো? আচ্ছা, ঠিক আছে। দাদাভাই অনেক জ্ঞানী মানুষ, উনি হলো জমি জরিপ করেন, তাই তো? অর্থাৎ খুব কষ্টের কাজ করেন উনি। তো ওনার এখন এই যে সমস্যা আমার দাদাভাইয়ের, ওনাকে আমি কী দিলাম? এই কার্বোভেজ 0/0/2 সাথে ক্যালিফস 6X দিয়েছি। অনেকেই বলবেন স্যার সিঙ্গেল মেডিসিন বলেন, কিন্তু ক্যালিফস 6X কেন? এটা ওনাকে প্যালিয়েটিভ দেবে, কারণ উনি কথা স্পষ্ট বলতে পারে না, কথা এখনো বেঁধে যায়, তাই তো? আর স্ট্রোকের পরে এই ক্যালিফস 6X ব্রেনের জন্য খুব ভালো মেডিসিন, এটা প্যালিয়েটিভ করে রাখবে। আর আমার মূল মেডিসিন হচ্ছে কার্বোভেজ, এটা সকালে ভোরে বাসি পেটে খাবে, আমি লিখে দিয়েছি। আর ক্যালিফস 6Xটা প্রতিদিন রাত্রে খাবে। আমি আশা করি আমার এই ওষুধে দাদাভাই ভালো থাকবে। আর অনলাইনে আমি ফলো আপ দেবো। দাদাভাই আপনার এই কেসটা যদি আমার জুনিয়র ভাই বোনেরা এবং জনসাধারণ দেখেছে, তাদের মনোবল বাড়ে। আপনার কোনো সমস্যা আছে?
না না সমস্যা নেই, সমস্যা নাই তো? সমস্যা নেই। আচ্ছা দাদা ভাই, ধন্যবাদ আপনি ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য। আজকে ওনাকে আমি এত মেডিসিন থাকতে কার্বোভেজ দিলাম কেন? ওনার মেন কজেশন হচ্ছে ওনার মেলামেশার পরে এবং রাত্রেবেলা যদি উনি জল দিয়ে স্নান করে সেক্ষেত্রে ওনার কি হয়, ঠান্ডা লেগে যায়, নাক দিয়ে জল পড়ে প্রচণ্ড, নাক বন্ধ হয়ে যায় এবং অনেক কষ্ট হয়, তাই তো দাদা? এই তো কষ্ট হয়। এটা মারাত্মক সমস্যা ওনার। সুতরাং এর কারণে উনি ঠিকমতো মেলামেশা করতে পারে না, ওটা মানসিক কষ্ট, কাউকে বলতে পারে না। কোনো ডাক্তারের কাছে কি কথা বললে ডাক্তার শুনতে চায় না, তাই তো? এত সময় তো দেয় না, এমবিবিএস ডাক্তার দেয়? দেয় না। আমি যত সময় ধরে আপনাকে দেখেছি এত সময় ধরে কোনো ডাক্তার দেয় সময়? দেয় না। যাই হোক, একটা রুগীর যদি বায়োডাটা না জানা হয়, কেস টেকিং না করা হয়, ভালো সঠিক ওষুধ আসবে না। আর এই রুগীর আমি ফলো আপ দিব, আপনি ভালো হবেন, আমার কথা মেনে চলবেন। খাদ্যাভ্যাস, ঘুম ব্যায়াম বলেছি। কেন কার্বোভেজ দিলাম? ওনার প্রথম ফিজিক্যাল মেকআপ দেখুন, পেটটাও দেখুন, বডিটাও দেখুন, এবং উনি হাতির মতো মানুষ, এখনও ভাত খেতে পারে, প্রচুর ভাত। ওনাকে আমি বললাম আপনি সকাল দুপুর ভাত খাবেন, রাত্রে ভাত খাওয়া যাবে না, কারণ ওনার প্রেশার একটু বেশি আছে, হালকা বেশি আছে প্রেশার। উনি বললো যে স্যার রাত্রে ভাত না, কি বলছেন বলেন? বলছি স্যার রাত্রে ভাত না খেলে যাবো না, বাইরে তো কিছু খাইতে হবে, খাওয়া যাবে না। বাইরের কিছু খাই না তো স্যার, হ্যাঁ, তো তারপরে রাত্রেবেলা যদি ভাত না খাই আমি তো বাঁচবো না, তাই তো? এই কথা বলেছে। প্রচণ্ড ক্ষুধা, ওনার প্রচণ্ড ক্ষুধা লাগে, ভাতের পর বিশেষ করে বেশি লোভ আছে। এবং ওনাকে আমি কেন আজকে মেডিসিনটা দিলাম, উনি প্রায় 10 সাল থেকে একটানা রাত্রেবেলা যদি তরিতরকারি রান্না করা হয় সেটা একটানা উনি খেয়েছেন 5-6 বছর, তাই তো? 16 সালে বিয়ে করছে, বিয়ে করার পর অতটা খায় না, তারপরও মাঝে মাঝে খাওয়া পড়ে যায়, তাই তো? মানে রাত্রেবেলা তরিতরকারি রান্না করেছে, সেই খাবারটা উনি একটানা বিয়ের আগে খাতেন 5-6 বছর ধরে। রোগীর গাল দিয়ে লালা ঝরে, 12 মাস কাল ঠান্ডা লেগেই থাকে, যদি ঠান্ডা পানিতে গোসল করে ঠান্ডা লাগে, এবং বিশেষ করে উনি মেলামেশার পরে ওনার প্রচণ্ড ঠান্ডা, হেসি, নাক দিয়ে নাক বন্ধ হয়ে যাওয়া, এবং পানি পিপাসা মোটামুটি আছে। ঘুম একটু আছে কি নেই? ঘুম নেই, ঘুম একবারে নেই। বারবার বলছে স্যার আমার ঘুমের ওষুধ দিন। আসলে আমাদের ঘুমের ওষুধ হয় না, আপনাকে যে ব্যায়ামটা দেখিয়ে দিছি ঘুমানোর আগে ব্যায়ামটা করবেন, ঠিক আছে? আমার ওষুধে কাজ হবে 20%। আর এই আমি যে কথাবার্তা বলে দিয়েছি, পথ্য বলেছি, এই পথ্য মেনে চললে আমি আশা করি আপনি 80% ভালো হবেন, ঠিক আছে? আমার কথা রাগ করলেন না স্যার। আচ্ছা, যদি চাউল খান, চাউলে কি থাকে? ভাত খাইলে ক্ষতি 60%। যদি আপনি রুটি খান ক্ষতি হবে 75%। যদি মুড়ি খান রাত্রেবেলা বা মুড়ি যদি খান তাহলে ক্ষতি হবে 90%। তার মানে ভাতের চাইতে রুটি এবং মুড়িতে ক্ষতি বেশি। এখন আপনি বলবেন স্যার তাহলে আপনারা কেন বলেন? আসলে রাত্রেবেলা ভাত খাইলে অনেক খেতে হয়, তাই আমরা ডাক্তাররা বলি কৌশলে যে তুমি একটা রুটি খাও বা 2টা রুটি খাও, কারণ রুটির দলা কি একটুক, ক্লিয়ার? কি ছোটো না? কি রুটি বানাইতে কি মেলা লাগে? না না, ছোট ছোট্ট দলা। তাই আমরা বলি, আমরা কৌশলে বলি ডাক্তাররা যে একটা দলা খাও বা 2টা দলা খাও। আমি আশা করি আজকের ভিডিওটা অনেক শিক্ষণীয় হবে, আপনারা ধৈর্য সহকারে দেখবেন। আমি ভিডিও বড় করবেন না, আমি কথা শর্টে ছেড়ে দিচ্ছি। যেহেতু ওনাদের বাড়ি হচ্ছে হবিগঞ্জ, তাই তো? আজমেরিগঞ্জ থানা, হবিগঞ্জ ডিস্ট্রিক্ট, অনেক দূর থেকে আসছে। আচ্ছা, মাথা ব্যথা কেমন আছে? প্রচণ্ড মাথা ব্যথা, প্রচুর মাথা ব্যথা, আমি নাক দিয়ে পানি সব সময় থাকে। জিব্বা দেখেন, জিব্বাটা কেমন? জিব্বাটা বন্ধুরা দেখুন। আমি প্রথমে কিন্তু ওনাকে নেটটামিল দিতে পারলাম না, নাক্স ভম দিতে পারলাম না, সাইলেশিয়া দিয়ে শুরু করতে পারলাম না, কারণ এই সমস্যায় কিন্তু আপনারা জেনে রাখবেন আমাদের নেটটাম সাল ভালো কাজ করে এবং আমাদের কার্বোভেজ ভালো কাজ করে, নেটটাম মিউর ভালো কাজ করে, সাইলেশিয়া কাজ করে, অ্যালিয়াম সেপা ভালো কাজ করে। এই লক্ষণে আমি কিন্তু এই মেডিসিনগুলো দিয়ে শুরু করতে পারলাম না, দাদাভাইকে কার্বোভেজ দিয়ে শুরু করলাম। অর্থাৎ মেন একটা পজিশান ওনার মেলামেশার পরেই ঠান্ডা এবং পানি পড়ে গলায়, বারবার কথাটা বলতেছি, কেসটা আনকমন এবং এসব রোগী ভালো হয়। এবং ওনার বুকে ব্যথা আছে, ক্ষুধা আছে, মোটামুটি ভালো ক্ষুধা, এবং ওনার তাড়াতাড়ি কাজ করতে হয়। কিসের কাজ করেন? ব্যবসা করেন। আচ্ছা, বিজনেস ব্যবসা করেন। এবং সমস্যা কোন পাশে? এবং আঁচিল আছে কোথায় দেখান? আঁচিল বা কাটম্যান কোথায় আছে? কাটম্যান আছে ডাইন হাতের এখানে আছে, কাটম্যান ডাইন হাতের এখানে কাটম্যান আছে, একটা আঁচিল আছে, এটা হবিগঞ্জের ভাষা কাটম্যান। আচ্ছা, এবং ওনার ভয় আছে, সব কিছুতে ভয়, প্রচণ্ড ভয়, সব কিছুতে ভয়, এবং ঘাম আছে, প্রচণ্ড ঘাম, বডি বেশি ঘামে, সব সময় খারাপ লাগে, কারণ ঘুম হয় না, এই জন্য সবসময় খারাপ লাগে। এবং ওনার বিশেষ করে ঘাড়ে ব্যথা আছে, চুলকানি ঘা পচা ছিল, সেখানে ক্রিম সাবান দিয়ে ভালো করছে, পিঠ ব্যথা আছে, এবং ভাত খেতে পারে ভালো ভাত, হার্ট প্রচণ্ড কঠিন কাজ করতো এক সময়, এবং কথাবার্তা আনক্লিয়ার, তাই দাদা? কথাবার্তা একটু ক্লিয়ার হয় না। মায়া মমতা মানুষের প্রতি কেমন? প্রচণ্ড হালকা, প্রচুর মায়া মমতা। খাদ্য খাবারের ভিতরে মিষ্টি হালকা পছন্দ, দুধ একটু পছন্দ, ডিম বেশি পছন্দ, তিতা খাবার বেশি পছন্দ, গরম খাবার মোটামুটি পছন্দ, টক মোটামুটি পছন্দ, মাংস প্রচণ্ড পছন্দ, খাসির মাংস তো কোনো কথাই নাই। এদিক তাকান, সহ্য হয়? চর্বিযুক্ত খাবার খেলে সহ্য হয় না, তারপরে খেতে মন চায়। কার্বোভেজের মতো অন্য অন্য মেডিসিন আছে, গ্রাফাইটিক্স আছে,
সাইলেশিয়া আছে, অন্য মেডিসিন আপনার পাবেন পালসিটিলা আছে, খাইলে সহ্য করতে পারে না। রুটি রুটি মোটামুটি পছন্দ, এবং ওনার আগে হয়েছিল জ্বর। এই স্ট্রোকটা কেন হলো? জ্বর হয়েছিল নাকি বলুন? জ্বর থেকে আসলে জ্বর হওয়ার পরে স্ট্রোক হয়েছিল, তারপরে এই সমস্যা। আর ওনার কি কুটুম বাড়ির খাবার খেয়ে কি সহ্য হয়? বিয়ে বাড়ির খাবার খেয়ে সহ্য করতে পারেন? গ্যাস হয়ে যায়। গ্যাস হয়ে যায়। তো বন্ধুরা এখানে ভালো করে জানবেন, পালসিটেলা রোগীরা কিন্তু এই দাদাভাইয়ের মতো নম্রভদ্র থাকে, কিন্তু অতটা রাগ থাকে না। রাগ হলে শান্তদের রাগটা কমে যায়, আর কার্বোভেজের রাগ কমে, কিন্তু প্রচণ্ড রাগ হয়, কোথায় কোথায় রাগ, তাই তো? কিরম হয় বলুন? কোথায় কোথায় রাগ হয়? প্রচণ্ড রাগ হয়। কোথায় কোথায় রাগ হয়ে যায়? কেন রাগ হয়? আমাদের নার্ভাস সিস্টেম তখন দুর্বল হয়ে যায়, আমাদের ঘুমের কারণে। ঘুম তো হয় না, তাই তো? আর ঘুম না হলে আমাদের হাইপোথ্যালামাস গ্ল্যান্ড দুর্বল হয়ে যায়, আমাদের হিপোক্যাম্পাস পার্ট অনেক দুর্বল হয়ে যায়। এজন্য ঘুমটা অনেক জরুরি। আর যে যে ব্যায়ামগুলো বলছে এগুলো করলে ভালো থাকবেন। আর এটা হয় বন্ধুরা সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমিনার, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমে একটা হয়। এবং আপনি বলেছেন আপনার স্টুল যদি ক্লিয়ার, মানে পায়খানা ক্লিয়ার থাকে, এবং ঢেকুর যদি ওঠে, এবং আপনার মনে করেন যে যদি আপনার গাল দিয়ে এবং পায়ু দিয়ে যদি বাতাস বের হয়, এবং ফ্যানের বাতাস, কারেন্ট চলে গেছে ফ্যানের বাতাস নেন, তাহলে ভালো লাগে, তাই তো? ভালো লাগে। ভালো লাগে। গরম সহ্য করতে পারে না, রাগ আছে প্রচণ্ড রাগ, রাগের সময় বুঝাইলে রাগ আস্তে আস্তে কমে, এবং এক সময় প্রচণ্ড আকারে মাস্টারবেশন ছিল। ঠিক আছে, আপনারা ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য ধন্যবাদ। আমি কার্বোভেজ দিলাম দাদাভাইকে, কার্বোভেজ আমার দাদাভাই সুস্থ থাকবে, এবং আমি এটার অনলাইনে ফলো আপ দিব। আর সাথে ক্যালিফস 6 এটা প্যালিয়েটিভের জন্য দেওয়া হলো, যেহেতু ওনার অতীতে ব্রেন স্ট্রোক ছিল। দাদা এই ভিডিওটা সবাই দেখলে সমস্যা নাই তো? সমস্যা নেই। ঠিক আছে, আপনাদের ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য ধন্যবাদ।